اللهم لبيك আমরা দরদ নিয়ে পড়ে আওয়াজ করে পড়ে হ্যাঁ ইনশাআল্লাহ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি এই মাটির মানচিত্রের 1000 কোটি মানুষের মধ্যে হারামাইন শরীফাইন মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারা সফরের জন্য হজ পালনের জন্য সামগ্রিক ব্যবস্থাপনা সম্পন্ন করে যাওয়ার অপেক্ষার প্রহর গোনা এবং এই সময়ে হজের পূর্ব প্রস্তুতিমূলক হজ বিশুদ্ধ হওয়ার জন্য হজ ট্রেনিং প্রোগ্রামে আজকে অংশগ্রহণের যে সৌভাগ্যটুকু দান করেছেন এই জন্য প্রাণ খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রোগ্রাম 9টা থেকেই শুরু হয়ে গেছে। উত্তরা 14 নং সেক্টর বাইতুল মামুর মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হুজাইফ সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াতের মাধ্যমে এবং তালবিয়া মশক করানোর মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে গেল। আমরা মূল প্রোগ্রামে ইনশাআল্লাহ এখন প্রবেশ করছি। এই হাজারো মানুষের মধ্যে পৃথিবীর প্রায় 200টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার জন্য এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া আর কিছু না। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানোর আগেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন কুল্লা হাবিতু মিনহা জামিয়া, অনাকাঙ্ক্ষিত পদস্খলন ঘটে গেল। মূলত আল্লাহর একটি মহান উদ্দেশ্য ছিল খলিফা প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা তখন বললেন আদম নেমে যান। বলে আমি যে যাব দুনিয়াতে, এখানে তো প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। তো দুনিয়াতে গিয়ে আমি কি তাওয়াফ করব? বলে কোনো অসুবিধা নাই, আমি ব্যবস্থা করছি। আদম আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীটা যখন ছিল পানি দিয়ে ভরা, পানি আর পানি, কোথাও কোনো জমিন ছিল না, বালু ছিল না, মাটি ছিল না। আল্লাহ তাআলা তখন পৃথিবীর একেবারে মিডলে, একেবারে মধ্যস্থানে ওখানে প্রথম পানির বুদবুদ করালেন, এরপর মাটি তৈরি করলেন, এরপর সেখানে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করলেন। আদম আলাইহিস সালামকে সিংহল শ্রীলঙ্কায় পাঠালেন ভারতবর্ষে। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, সব আমরা এক ছিলাম। ভারতবর্ষে পাঠালেন। হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দায়। আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষ থেকে হাদিসের মধ্যে এসেছে 1000 বার পায়ে হেঁটে কাবা ঘর জিয়ারত করেছেন। কতবার? 1000 বার। তিনি 300 বার হজ করেছেন এবং 700 বার উমরা করেছেন। 300 বার হজ করেছেন, 700 বার উমরা করেছেন পায়ে হেঁটে, এখান থেকে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের জিয়ারত করার জন্য সৌভাগ্য দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মত যখন সীমা লঙ্ঘন করে ফেলল, তাদের পাপ আর অন্যায় যখন নেশা পুরা করে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর গজব নাজিল করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা চড়েছিল আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। এরপরে আল্লাহ তাআলা কাবা ঘরকে ওখান থেকে উঠাই নিলেন, আল্লাহ তাআলা সেটাকে হেফাজত করলেন। কিন্তু ওই জায়গাটা 6 মাস 10 দিন পর্যন্ত মহাপ্লাবনের কারণে আর প্রকাশ্য ওইরকম নিদর্শন ছিল না চেনার মতো। এই কারণে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন কাবা ঘর নির্মাণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাক থেকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তিনি কাবা শরীফে আসলেন। আল্লাহ তাআলার কাছে বললেন কাবা ঘর কোথায় ছিল সেটা তো আমি জানি না। জিবরিলকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে দেখালেন যে এই জায়গাটা ছিল কাবা, ফেরেশতা কর্তৃক নির্মিত কাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাপ বেটা দুইজনে মিলে, ইসমাইল আলাইহিস সালাম নবী নন তবে হবু নবী, আর ইব্রাহিম নবী পূর্ণাঙ্গ নবী। শুধু তাই না, পুরো জাতির পিতা, মুসলিম জাতির আব্বা বা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটা মিলে এখানে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে শুধু মক্কা শরীফের পাথর নয়, বরং বিভিন্ন জায়গার পাথরকে একত্রিত করে তারা তৈরি করলেন। তখনকার যুগে তো এখন লিফট বা অন্যান্য যে অত্যাধুনিক টেকনোলজি ছিল তখন ছিল না। এই জন্য কী করবেন, তো উপরে যখন উঠে যায় তখন তো উপরে লাগাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর পা রাখেন, আর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরগুলোকে উঠিয়ে দেন। আর গাড়া যেরকমের সিমেন্ট বালু দিয়ে আমরা কি বানাই, এরকম বানালেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাই দিচ্ছেন, আর পাথর যতটুকু ইব্রাহিম নবীর দরকার অতটুকু স্বয়ংক্রিয়ভাবে উঠে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা আল্লাহ পাক নিদর্শন হিসাবে রাখলেন, কাবা ঘর নির্মাণ করা হলো। আর ওই পায়ের ছাপ যেটা, ওকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওইটাকে কি বলা হয়? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পায়ের ছাপ রাখলেন, আর ওইটা আল্লাহ তাআলা হেফাজত করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আপনি মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ুন। এই জন্য রূপার জালি দিয়ে, স্মরণের প্রলেপ রূপার জালি দিয়ে ওইটাকে সংরক্ষণ করা আছে। ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয় তাওয়াফ শেষে, এটা ওয়াজিব। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ যা করলাম দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কাবা ঘর নির্মাণ হলো। আল্লাহ পাক তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্দেশ জারি করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম ঘর যখন পুনর্নির্মাণ করা হয়ে গেল, তো সাফা পাহাড়ের সংলগ্ন বিশাল পাহাড়, যার নাম হলো আবু কোবাইস, যার নাম কি আবু কোবাইস, যেখান থেকে সাই করতে হয় সাফা পাহাড়, ওর সাথেই একটা পাহাড় ছিল যার নাম হলো আবু কোবাইস। 6 মাস 10 দিন পর্যন্ত যখন এই মহাপ্লাবন চলল, এরপরে নূহ নবীর যে নৌকাটা যেই পাহাড়ে এসে ঠেকে গেল, ওইটার নাম হলো জাবালে আবু কোবাইস। বাদশার বাড়ি আর জাবালে কোবাইস একেবারে সংলগ্ন ছিল, ওটাকে কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনকে নিদর্শন করা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে উঠলেন। এরপরে তিনি ঘোষণা করলেন, আল্লাহ পাকের কাছে বললেন, আমার কণ্ঠস্বর সীমিত, এটা যাবে কোথায়? বললে ইব্রাহিম, এটা আপনার ভাবার কোনো দরকার নাই, আপনি আপনার খলিল, আপনি আমার খলিল, আপনি শুধুমাত্র আওয়াজটা বের করে দেন। আর পৃথিবীর আগত অনাগত কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করবেন, আপনার ডাকে যারা সাড়া দিয়ে লাব্বাইক বলবেন, আমি তাদের কর্ণকুহরের ভেতরে রূহের জগতে আপনার কণ্ঠস্বরকে পৌঁছাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন,
আর কি বললেন, তাআলা আইয়ুহান নাস, এসো হে পৃথিবীর মানব মণ্ডলী, ইলা বাইতিল্লাহিল আতিক, আল্লাহর পুরানো ঘরটি জিয়ারত করার জন্য। এটা নির্মিত হয়ে গেছে। আল্লাহ পাক বললেন আপনি শুধু আওয়াজ দেন। মানুষ পায়ে হেঁটে, উটের পৃষ্ঠে চড়ে, প্লেনে করে, নৌজাহাজে করে বিভিন্নভাবে ঘর জিয়ারতের জন্য অবশ্যই আসবে, আপনি টেনশন করেন না। এই জন্য আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত হাজিগণ, আপনারা মহাভাগ্যবান, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন। আল্লাহ কপাল খুলে দিয়েছেন যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। যতবার ইব্রাহিম নবীর এই ডাকে দাওয়াতে সাড়া দিয়েছেন, লাব্বাই করেছিলেন নূহের জগতে, আজকে প্রায় 5000 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আপনি সেখানে এসেছেন মহতারাম হাজিরিন। এই জন্য সেই কাবা ঘর, এখানে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ ওয়াক্ত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা মসজিদ নববী নির্মাণ করেছেন, 2 জন এতিম বাচ্চাদের জায়গা খরিদ করে মসজিদে নববী, রাসূলুল্লাহ বলেছেন মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে, অন্য জায়গায় 50,000 রাকাত নামাজ পড়লে যে নেকি হবে, আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সেই নেকি হবে। পৃথিবীতে 4টা মসজিদের বিশেষ ফজিলত আছে। একটা হলো মসজিদে কোবা। রাসূলুল্লাহ বলেছেন মসজিদে কোবা সালাতান ফি কোবা কামরা, এই মসজিদে কোবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে একটি উমরার সওয়াব দান করেন। এরপর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের, যেটা আরশে আজিম, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরানো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনা শরীফে যাওয়ার পরেও 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, যেখানে মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। জিবরিল এবং মিকাইল 2 জনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিলেন। সেখানে গিয়ে তিনি ঘোড়া বাঁধলেন, বোরাক বাঁধলেন। এরপরে তিনি দেখলেন, মসজিদের ভেতরে ঢুকলেন, এর আগে ওযু করলেন, সেখানে দেখলেন কেউ নামাজ পড়ছে, কেউ রুকু করছে, কেউ সিজদা করছে, আল্লাহু আকবার। আর কিছু মানুষ এরকম আসছে অতীব সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে বলল, আপনি কি হুর গিলমানের জন্য দোয়া করেছিলেন নবী? বলে হ্যাঁ, আমি তো দোয়া করেছি। বলে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। ওখানে রসুল গেলেন, সব মানুষ নামাজ পড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে হাত ধরলেন এবং একেবারে বাইতুল মুকাদ্দাসের সামনে মেহরাবে নিয়ে বসায় দাঁড় করাই দিলেন। বললেন, এসব লোকদেরকে আপনি আজকে নামাজ পড়ান। নামাজ পড়ানো হয়ে গেল। এবার জিবরিল পরিচয় করাই দিয়েছেন, আপনি কি জানেন আপনার পেছনে কারা নামাজ পড়েছে? বলো না, জানি না। বলে, ইনি হচ্ছেন আদম নবী, ইনি মুসা নবী, ইনি নূহ নবী, ইনি ইব্রাহিম নবী, ইনি ঈসা নবী, ইনি ইদ্রিস নবী, ইনি শীষ নবী, ইনি জুলকারনাইন, ইনি হচ্ছে দানিয়াল নবী, ইনি হচ্ছে ইসহাক নবী, ইনি হচ্ছে ইউসুফ নবী। এভাবে করে সব নবীদের পরিচয় করাই দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে আবার তিনি এই ভূমণ্ডল, ইথর মণ্ডল, শূন্য পরিমণ্ডল, সপ্ত আকাশ, মহাশূন্য, ল অফ গ্র্যাভিটেশন, এরপরে এই 7 আকাশ ভেদ করে এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, নূহের জগৎ, এই নূরের জগৎ ক্রস করে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। তিনি সেই মহাগৌরবান্বিত সত্তা যিনি তার দাসকে রাতের খনিকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে আরশে আজিমে আল্লাহ পাক তাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন এবং আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শনাবলী তিনি বাইতুল মুকাদ্দাসের ওখানেও দেখলেন, ফেরেশতা দেখালেন। এরপর আল্লাহ তাআলা তাকে কুদরতি কোলের মধ্যে নিয়ে নিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ পাক বলেন, নবী 1.5 বছর আগে আপনি মক্কা থেকে যখন দাওয়াত দিতে গেলেন তায়েফে, আপনাকে ওরা মেরেছে,
বৃষ্টির মতো পাথর ছুঁড়েছে, আপনাকে ধসাই দিয়েছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে বেহুশ করেছে, আপনি কষ্টের কারণে বারবার বলছিলেন ইয়া রব্বি ইন্নী আশকু ইলা ইয়া রব্বি ইন্নী আশকু দোফা কওবাতি, আয় মালিক আমি আমার দুর্বলতার অভিযোগ তো আপনার কাছে করছি, কিন্তু ইলামান চাকিলেন কোন সন্ত্রাসীদের কাছে আপনি আমাকে ছেড়ে দিলেন। নবী আপনি তাকাই দেখুন, পৃথিবীর কোন সন্ত্রাসীর কাছে আপনাকে সমর্পণ করি নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদার ইজ্জত দিয়েছি এই লক্ষ লক্ষ নবীদের কাউকে দেই নাই। আমি আল্লাহ আপনাকে এই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আরশে আজিমে আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যেই আপনাকে টেনে নিয়েছি। এই বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজ পড়লে এখানে এক বর্ণনায় আছে 500 রাকাত নামাজের সওয়াব হয়, আর এক riwayate আছে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন, মুসলিমদের শিশু বাচ্চাদেরকে হেফাজত করেন, যারা চলে গেছেন শাহাদাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ তাআলা ইসরাইল নামক রাষ্ট্রকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেন। দুনিয়ার নিকৃষ্ট সন্ত্রাসী জনগোষ্ঠী ইহুদিদের হাত থেকে এই পৃথিবীবাসীকে, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। মুহতারাম হাজিরিন, এভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন রব্বানা আরিনা মানাসিকানা, আল্লাহ এখন কাবাঘর তো বানাইলেন আমাকে দিয়ে, আমার সন্তানকে দিয়ে, এখন হজটা কেমনে করব? আল্লাহ তাআলা তখন কি করলেন, ইব্রাহিম নবীর কাছে জিবরিলকে পাঠালেন এবং সীমানা দিয়ে দিলেন। এই মক্কার এই থেকে এই পর্যন্ত মক্কার সীমা, হারামের সীমানা, এবং এখান থেকে এই জায়গায় যেতে হবে, মিনায় যেতে হবে, আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে। এভাবে করে সব শিখাই দিলেন। এজন্য হজ করা যেমন ফরজ, হজের ট্রেনিং, হজের প্রশিক্ষণ, হজের মাসআলা মাসাইল জানাও তো এই রকমের ফরজ। কারণ বাংলাদেশ থেকে যারা যান, আমি সরকারি বেসরকারি ট্রেনিং দিতে গিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এই দীর্ঘ 23 বছরে যতটুকু দেখেছি, তাতে অন্তত 80% হাজির হজ সহি হয় না। যেমন 90% মুসলমানের নামাজ সহি হয় না, অন্তত 80% মুসলমানের হজ সহি হয় না। এই কারণে 2002-এ আমি যখন প্রথম আল্লাহ পাক আমাকে হজে নেন বায়াকের শেষ দিকে, তখন আমি গেলাম একটি কাফেলার সঙ্গে। তখন আমি এলিফ্যান্ট রোডে থাকি। তো দেখলাম সব ঠিক আছে। একজন মাওলানা সাহেবের সঙ্গেই গেলাম, উনি সব কিছু ঠিকঠাক করছেন, কিন্তু হজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব একবারে হাতে খড়ি হাতে কলমে শিক্ষা দেওয়া, যেটা এইভাবে উমরা করতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে তওয়াফ করতে হবে, এইভাবে সাই করতে হবে, এই সমস্যা হলে এই সমাধান ইত্যাদি না বলার কারণে আমার মনে হচ্ছে আমার জীবনের প্রথম হজটি বোধহয় কবুল হয় নাই, বা আমি সঠিকভাবে করতে পারি নাই। এই এক তীব্র অনুভূতি থেকেই পরক্ষণে আমি এই ট্রেনিং প্রোগ্রামগুলো শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেশে হাজার হাজার মানুষ এই ক্ষুদ্র মানুষটির ট্রেনিং প্রোগ্রাম গ্রহণ করেছেন। এখানে আমার অনেক পুরানো সাথী আরাফাতি বন্ধুরা আছেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি যেখানেই থাকি এই বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রামগুলো দিয়ে অন্তত হাজিদের মিনিমাম হজটা সহি হওয়ার জন্য যা দরকার আল্লাহ তাআলা যেন সেটা করে দেন। হজ তো এটা কোনো সিঙ্গাপুর ভ্রমণ না, এটা কিন্তু থাইল্যান্ডের ভ্রমণ না, এটা কোনো ইন্ডিয়ার কাশ্মীরের ভ্রমণ না। হজ হচ্ছে আল্লাহর ওলি হওয়ার সফর। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়েকটা রাস্তা, একটা লম্বা রাস্তা আছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স। লম্বা রাস্তা না, হজ হচ্ছে শর্ট কোর্স। একটা 30 দিনের সফরের মাধ্যমে, 40 দিনের সফরের মাধ্যমে, 45 দিনের সফরের মাধ্যমে, 20 দিনের হজের সফরের মাধ্যমে সে যদি মাসআলা অনুযায়ী হজ করতে পারে, হজের সমস্ত নিষেধাজ্ঞাকে এড়িয়ে চলতে পারে, হজের সমস্ত করণীয়কে সাহাবায়ে কেরামের মতো যথাযথভাবে করতে পারে, একটি হজের দ্বারা সে আল্লাহর ওলি হয়ে যাবে এবং তার পরিবারের 400 লোককে, তার পরিচিত 400 লোককে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা রাখবে। আমরা এমন হজ করতে চাই ইনশাআল্লাহ, আল্লাহ খুব তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা একটি কথা আগে জেনে নেই, আবারও বলবো, বারবার বলবো, সরকারি বইগুলোতে
এবং বিভিন্ন রকমের মার্কেটের বইগুলোতে। এবং এক শ্রেণীর মানুষ একবার হজ করে আসার পরও কপি পেস্ট করে একটা নিজের নাম দিয়ে বই ছাপিয়ে দেয় এ সমস্ত বইগুলোতে। এগুলো ডান বাম খবর থাকে না। তো বিভিন্ন রকমের লম্বা চওড়া দোয়া কালাম এইটা 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 এটা ইত্যাদি লেখা থাকে। ওইটা তো একজন হাজির মুখস্থ করা সম্ভব না, তাহলে আবার তাকে অন্তত 8 বছরে ফিরে যেতে হবে, আবার নতুন করে এগুলো শিখতে 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 আসতে হবে। সুতরাং আমি এই দীর্ঘ 23 বছরে হাজিদের কাছে থেকে যতটুকু বুঝেছি, এগুলো লেখাটা খুব একটা যে প্রয়োজন হয় আসলে তা না। হজের সফরে কোনো আরবি দোয়া কালাম যদি আপনি নাও জানেন কোনো অসুবিধা নাই, মনে রাখবেন হজের সফরে দোয়া কালাম আরবিতে যা লেখা আছে নিয়ত সহ একটাও যদি না জানেন কোনো অসুবিধা নাই, আপনার হজ হয়ে যাবে। তবে তালবিয়া হচ্ছে হজের নামাজের তাকবীরে তাহারিমার মতো। নামাজে যেরকমের তাকবীরে তাহারিমা না বললে নামাজে প্রবেশ করা যায় না, এটার গুরুত্ব যেরকমের আল্লাহু আকবার আমরা বলি না ইকামতের পরে নামাজ শুরু করার সময়, তালবিয়াটা হচ্ছে ওই রকমের। এই জন্য শুধু তালবিয়া এটা মুখস্থ করতেই হবে এবং তালবিয়াতে A+ পেতে হবে, তালবিয়াতে ফেল করা যাবে না। পারবো না ইনশাআল্লাহ? সহজ করে দিলাম। আমি চেষ্টা করি সহজীকরণের যত রাস্তা আছে এটাকে করে দেওয়ার জন্য, কোনো জটিলতা যাতে না থাকে, অস্পষ্টতা যাতে না থাকে। একজন হাজি সে জন্য নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে খুব উৎফুল্লতার সাথে সে যেন হজ করে আসতে পারে, তার মধ্যে যেন কোনো আতঙ্ক কাজ না করে। শুধুমাত্র তালবিয়াটাও যদি আপনি মুখস্থ করতে পারেন এনাফ। অন্য দোয়া কালাম জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নাই। তালবিয়াটা এটা মুখস্থ করতে হবে। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে তালবিয়া। তালবিয়ার অর্থ কি? তালবিয়ার অর্থটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ, আমি আপনার দুয়ারে হাজির, আমি আপনার দরজায় হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, না আপনার সাথে কোনো শরীক নাই। আমি পৃথিবীর কোনো মূর্তির সামনে মাথা নিচু করি না, আমি পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সামনে মাথা নিচু করি না, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নিচু করি না, আমি কোনো মাজারে গিয়ে মাথা নিচু করি না, আমি কারো কাছে না, আল্লাহ আপনার কাছেই শুধুমাত্র মাথা নিচু করি, আপনার সঙ্গে কাউরে শরীক করি না। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, সব প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমগ্র নিয়ামতটা আপনিই দেন, লাকা ওয়াল মুলক, এই বিশাল সাম্রাজ্য সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আপনি, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলছি আল্লাহ আপনার কোনো শরীক না। এসের নিহারি নতশির ওই শিখর হিমাদ্রির পৃথিবীর কোনো মানুষের সামনে আমরা মাথা নিচু করি না, কোনো মূর্তির সামনে মাথা নিচু করি না, কোনো ভণ্ড পীরের সামনে মাথা নিচু করি না, কোনো মাজারের সামনে মাথা নিচু করি না, কোনো ক্ষমতাধরের সামনে মাথা নিচু করি না। মাথা কুর্নিশ করি কেবলমাত্র আপনার কুদরতে কদমের সামনে। আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, লা শারীকা লাক। আল্লাহ তাওহীদের এই স্বীকৃতিটি দিচ্ছে, আপনি কবুল করেন। এ হচ্ছে তালবিয়ার মর্মবাণী। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে মা আহাল্লাহ মুহিল্লুন ওয়ালা, কোন হাজি সাহেব যখন আল্লাহর তালবিয়া বলে, তাকবীর বলে, তখন তার ডানে বামে সামনে পেছনে গাছপালা বৃক্ষরাজি এমনকি পাথর বালুকণা পর্যন্ত তার সাথে আনন্দ চিত্তে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বলতে থাকে। হাদিসের মধ্যে এসেছে তালবিয়া হচ্ছে হজের শিয়ার, হজের শিয়ার, হজের নিদর্শন।
যারা তালবিয়া পড়েন, হাদিসে পাকের মধ্যে এসছে যে লোকটা তালবিয়া পড়ল সে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই দিন সূর্য যখন ডুবে যায় তো তার গোনা সহ ডুবে যায়, অর্থাৎ হাজী সাহেবের আমল নামায় কোনো গোনাই থাকে না। এই হজের পুরো প্যাকেজ শুধু গোনা মাফ হওয়ার প্যাকেজ। যা করবেন, আপনি তাওয়াফ করবেন, প্রতিটি কদমে 70,000 নেকি হয়। কাবাঘর তাওয়াফ করবেন, প্রতিটি কদমে 70,000 নেকি হয়, 70,000 গোনা মাফ হয়, 70,000 মর্যাদা উন্নীত হয় এবং 70 জন লোককে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দান করেন। আর তারগীব আর তারহিবের মধ্যে এসছে। মহতারাম হাজিরিন, আপনি কি করবেন? চুল কাটবেন। চুল যখন কাটা হয়ে গেল হজের সফরে, আল্লাহ রসুল বলেন তার গোনাও কাটা হয়ে গেল, কিচ্ছুই থাকে না। আপনি পাথর মারবেন, গোনা মাফ হয়ে গেল। সব জায়গায় শুধু গোনা মাফ, সব জায়গায় শুধু গোনা মাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। কি চমৎকার রচনা, কি চমৎকার শব্দচয়ন, কি চমৎকার বাক্য বিন্যাস, কি চমৎকার উচ্চাঙ্গের সাহিত্যিক নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন তার জান্নাত ছাড়া তো কিছু মিলতেই পারে না। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় যেই লোকের হজের মধ্যে, যে হজযাত্রীর হজের মধ্যে বেশি বেশি তালবিয়া থাকে। কি থাকে? উঠতে, বসতে, চলতে, ফিরতে, শুতে, মোড় দিতে, সব জায়গায় উপরের দিকে উঠবে তালবিয়া, নিচের দিকে নামবে তালবিয়া, মানুষের সঙ্গে দেখা হবে তালবিয়া। বলেছে তালবিয়াই পড়তে থাকবে, তালবিয়াই পড়তে থাকবে। এমন হাজী সাহেবের হজকে বলা হয় হজ্জে মাবরুর। যেই হাজির হজের মধ্যে সালাম বেশি থাকে, যেই হাজির হজের মধ্যে মানুষকে মেহমানদারি করানো থাকে, ওই হজ্জে মাবরুর বলা হয়। যেই হাজির হজের মধ্যে কোনো ঝগড়া থাকে না, কোনো গালাগালি থাকে না, কোনো যৌনাচার থাকে না, কোনো অশ্লীল বাক্য থাকে না, যেই হাজির মধ্যে মাথা গরম থাকে না, যেই হাজির সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের হুকুম মোতাবেক হজ করেন, রসুল্লাহ যেইভাবে হজ শিখিয়েছেন সেইভাবে হজ করেন, সাহাবায়ে কিরাম যেভাবে হজ করেছেন সেইভাবে হজ করেন, মাসআলা মাসাইল অনুযায়ী যেই হাজি হজ করেন তাহাকে বলা হয় হজ্জে মাবরুর। আল্লাহর নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যার ভাগ্যে জুটে গেল জান্নাত ছাড়া তার আর কিছু হবে না। জান্নাতই তার আসল ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ করো, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ করতে থাকো, উমরা করতে থাকো, এতে করে তোমাদের আমলনামা থেকে গোনাগুলো একেবারে মিটিয়ে দেওয়া হয়। কি করা হয়? মিটিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য এই হজ কি জিনিস, এর গুরুত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, এর মর্যাদা, আখিরাতের লাভ, এগুলো যখন আমাদের সামনে থাকবে তখন এই হজ আমাদের করার প্রতি গুরুত্বটা আরও বাড়বে। যে হজের মধ্যে আমাদের করণীয় কি? এটা তো সিঙ্গাপুরে যাচ্ছি না, এটা তো মাদ্রাজে যাচ্ছি না, এটা তো কাশ্মীরে যাচ্ছি না, এটা তো থাইল্যান্ডে যাচ্ছি না, এটা তো কানাডার অস্ট্রেলিয়া যাচ্ছি না, এটা তো মূলত আল্লাহর ওলি হওয়ার জন্য যাচ্ছি, এটা তো মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুম, যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো ঝগড়া করলো না, পরিস্থিতি অনেক প্রতিকূল অবস্থা তৈরি হতে পারে হজের সফরে, আর এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম সতর্ক করেছেন। রোজার মধ্যে মেজাজ খিটখিটে হয়, এই জন্য অগ্রিম সতর্ক করেছেন। ঝগড়া বিবাদ বেশি হয়, ঘরের মধ্যে ঝামেলা বিকালবেলা বেশি হয়, সারাদিন না খেয়ে থাকলে বিকালবেলা মেজাজ খিটখিটে হয়, তখন বউয়ের কথা ভালো লাগে না, ছেলে মেয়ের কথা ভালো লাগে না। হজের মধ্যেও ঠিক তাই, একদিকে প্রচণ্ড গরম, মরুভূমি, নিজের দেশ না, ওখানে পরিবেশ নিজের জন্য অনুকূলে না, মেজাজ খুব খারাপ হয়। বাস আসার কথা 3টায়, আসছে 6 ঘন্টা পরে, খাওন আসার কথা যখন আসছে 3 ঘন্টা পরে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
ইত্যাদি, এরকমভাবে অনেক ঝামেলা হয়। তো এই জন্য তখন মানুষের মেজাজ আর টেম্পারেচার বেড়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে। তোমার ঘর থেকে নিয়ে হজ শেষ করা পর্যন্ত প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। আমি দেখব তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। এই জন্য এই হজের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হজের পরীক্ষায় ফেল করা যাবে না। যারা ট্রেনিং নেয় না, যারা হজ করার আগে হজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে না, তারা তো হজের সফরে গিয়ে তারা ফেল করে যায়, তারা ব্যর্থ হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজ করে, হজের মধ্যে কোনো অসংলগ্ন আচরণ করে না, অস্বাভাবিক আচরণ করে না, কোনো গালিগালাজ করে না, কোনো মারমর দেয় না, কোনো রকমের অস্ত্রের ভয় দেখায় না। হ্যাঁ, অস্ত্রের ভয় দেখায়, বেটা আমার চেনো, তোর খবর আছে, এরকমও বলে। মারামারিও করে, হাতাহাতিও করে, পিটাপিটিও করে, গালিগালাজ তো করেই। আবার খুব মারাত্মক ধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকলে হয়তো কোনো কারণে হজে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, দেশে গিয়ে নি তারপর দেখিয়ে দিব। আল্লাহ তাআলা এই জাতীয় বাজে আচরণ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা সাহাবায়ে কেরামের মতো হজ করতে চাই ইনশাআল্লাহ। হজ সফর তাদের জন্য সহজ হবে যে যত পরিমাণে বিনয়ী হবে, যে যত অহংকারী হবে, যে যত দাম্ভিক হবে। ক্ষমতার অহংকার, অর্থের অহংকার, পদ পদবীর অহংকার, রূপ লাবণ্যের অহংকার, বংশ আভিজাত্যের অহংকার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর অহংকার যাদের মধ্যে কাজ করে, হজের সফর তাদের জন্য বেশি কষ্ট হয়। এই জন্য ইহরাম বাঁধার আগে বাংলাদেশ থেকে আমার মাথার মধ্যে যত অহংকার আছে, যত গরম আছে, সব মিটাই দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যত বড় শিক্ষাবিদ হই, আমার চাইতে আরো বহু ডিগ্রিধারী লোক মক্কার অলিতে উলিতে ঘুরে বেড়াচ্ছে। আমি যত বড় সুন্দর আর সুন্দরী হই, আমার চাইতে আরো অনেক সুন্দর সুদর্শন সুন্দরী মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমি যত বড় অর্থবিত্তশালী হই, আমার চাইতে হাজার কোটি গুণ বেশি অর্থবিত্তশালীরা মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমি যত বড় ক্ষমতাধর হই, আমার চাইতে আরো বড় বড় ক্ষমতাধর রাস্তায় মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কারো খবর নেয় না। সুতরাং কত রাজার বাদশা রাস্তায় পড়ে আছে, কোনো খবর নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে হবে। হিংসা, জিঘাংসা, পরশ্রী কাতরতা, দাম্ভিকতা আর আত্মশ্লেঘা, নিজের প্রশংসা, নিজের বিজ্ঞাপন দেওয়া হতে নিজেকে ফিরায় রাখতে হবে। এগুলো হচ্ছে ইবলিসের চরিত্র, আপনার আমার হজ থেকে বিনষ্ট করে দেবে। এই কারণে কেউ যদি এই রকমের হজ সফরের নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, আর সাহাবায়ে কেরামের মতো নিয়ম অনুযায়ী হজ করতে পারে, মাসআলা মাসাইল অনুযায়ী যদি হজ করতে পারে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম ওলামাদের পৃষ্ঠপোষকতায় হজ করতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল বলেছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মু, সে তার মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হলে গোনা থাকে না, এই রকমের নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম হজ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হজ কার জন্য ফরজ? যারা ঋণমুক্ত অবস্থায় পারিবারিক সমস্ত সমস্যার সমাধান করার পরে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিজের গৃহ হতে কাবা ঘর পর্যন্ত গিয়ে আবার স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে পারে, কারো কাছে হাত পাততে হবে না, এরকমের আর্থিক সচ্ছলতা যারা আছে, আল্লাহ তার উপর হজকে ফরজ করেন। হজ ফরজ হওয়ার সাথে মেয়ের বিয়ে দেওয়ার সম্পৃক্ততা নাই, মা বাবা থাকা না থাকার কোনো সম্পৃক্ততা নেই, ছেলে মেয়ের বিবাহ দেওয়ার কোনো সম্পৃক্ততা নেই। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। যার সম্পদ আছে তার উপর হজ ফরজ, মেয়ে বড় হোক বা ছোট হোক এইটার সাথে সম্পৃক্ত নাই, ছেলে বিয়ে দেওয়া থাকুক বা না থাকুক এর কানে সম্পর্ক নাই। এগুলো হচ্ছে শয়তানের নুরানি ধোঁকা, যে তোর মা বাবা হজ করলো না রে, তুই কেন হজ করবি? আবার অনেকে আছে যে এই বয়সে কি হজ করলে হয়, এখনো তো অপকর্ম করার বহুত সুযোগ আছে, আর একটু করে যা না, 70-80 বছর হয়ে গেলেই করবি। এটা শয়তানের ধোঁকা। বরং নওজোয়ান অবস্থায় হজ করতে হয়। আপনি প্রথম চাকরি করেছেন, সচ্ছলতা এসছে, সব বাদ আগে হজ করেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় অর্থ সম্পদ দান করবেন, আখিরাতেও জান্নাত দান করবেন।
হাদিসের মধ্যে এসেছে মা আমার হাজ্জান কাত্তু, যিনি হজ করেন, যিনি উমরা করেন, আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ তার মাল বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন, চাকরি নাকরিতে বরকত দেন, সম্মান বাড়ায় দেন, আর আখিরাতের জান্নাত তো দেনই। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন যারা হজ করেন উমরা করেন তারা কোনোদিন গরিব হবে না। আল্লাহর মেহমান হয়েছে বান্দার কাছে গিয়ে হাত পাতবে, আল্লাহ এটা পছন্দ করে না, আল্লাহর সম্মানে গিয়ে লাগে। এই জন্য যারা হজ করেন তারা কিয়ামত মরণের আগ পর্যন্ত গরিব হবে না। এই কারণে নওজোয়ান যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে অনেক সাধুবাদ, তাদেরকে অনেক অভিনন্দন, অনেক মোবারকবাদ যে আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা উচিত যখনই হজ ফরজ হবে, কারণ হজের সফরে তো একটু কষ্ট আছে, কি বলেন, আছে কি না? অনেক কষ্ট আছে। আপনি 17 লাখ টাকার প্যাকেজে যাবেন, 20 লাখ টাকার প্যাকেজে যাবেন, তারপরেও কষ্ট আছে। টাকা হলেই সব কিছু হবে না। আল্লাহ খুব তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে কারো কাছে যদি 6 লক্ষ টাকা থাকে তার উপর হজটা ফরজ হয়ে যায়। হজের মাস শুরু হয়ে গেছে, শাওয়াল মাস, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাস হচ্ছে 3 মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এই যে শাওয়াল মাস চলতেছে, আগামী মাস জিলকদ মাস, তারপরের মাস জিলহজ মাস, এই 3 মাস হচ্ছে হজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসা'তু আলাইহি ফিল মাঈশা ইয়ামদি আলাইহি 5 আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরাম। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বছর আল্লাহ যাকে সুস্থতা দান করেন, আল্লাহ বলেন তোমাকে আর্থিক সঙ্গতি দিলাম, সুস্থতাও দিলাম, 5 বছর এইভাবে চলে গেল, তুমি আমার ঘরে আসলা না, আরে বান্দা তুমি তো বঞ্চিত হয়ে গেল রহমত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ এবং নাসাই শরীফের হাদিস, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। জিহাদ কে না করতে চায়? জিহাদের মতো আকর্ষণীয়, জিহাদের মতো বরকতময়, আর জিহাদের মতো আল্লাহর প্রিয় জিনিস তো আর হতে পারে না। জিহাদ করলো, সে শহীদ হয়ে গেল, আল্লাহর জান্নাতে ঢুকে গেল। এই জন্য সাহাবায়ে কেরামের খুব আকাঙ্ক্ষা ছিল, বয়স্ক মানুষ যেতে পারে না, বাচ্চারা জিহাদে যেতে পারে না। রাসূলুল্লাহ বললেন, মহিলাদের জন্য জিহাদ হলো হজ করা উমরা করা, দুর্বলদের জন্য জিহাদ হলো হজ করা উমরা করা, বাচ্চাদের জন্য জিহাদ হলো হজ করা আর উমরা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে হজ উমরা করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পায়ে হেঁটে হজ করে, ধরেন মক্কায় গিয়েও আসেন অনেকে, মিনা, আরাফা, মুজদালিফায় আবার ফিরে আসে, এগুলো পায়ে হেঁটে কেউ যদি হজ করে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ 7 কোটি নেকি দান করেন। কয় কোটি? 7 কোটি নেকি দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজের সফরে 1টি টাকা খরচ করে, আপনি ধরেন 7 লক্ষ টাকা দিয়েছেন অথবা 10 লক্ষ টাকার প্যাকেজে আপনি হজে যাচ্ছেন, এর প্রতিটি টাকা এবং আপনি খরচ করার জন্য 2000, 3000, 4000 রিয়াল যা নিচ্ছেন, এই যে প্রয়োজনের যে টাকাগুলো খরচ করছেন, প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 10 লক্ষ টাকার নেকি দান করবেন। কয় লক্ষ টাকার? 10 লক্ষ টাকার নেকি দান করবেন। আর যারা আবার বদলি হজ করতেছেন তারা তো অনেক ভাগ্যবান। এক হাদিসের মধ্যে এসে বদলি হজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদলি হজের দ্বারা আল্লাহ তাআলা 10টি কবুল হজের নেকি দান করেন। বদলি হজ যিনি করলেন, ধরেন মা বাবা মরে গেছে, তার বদলি হজ সন্তান করলো, তাহলে মা বাবাকে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব তার কবরে পৌঁছায় দেন। যিনি টাকা দিলেন তাকেও আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করেন। যিনি সশরীরে হজ করলেন বদলি হজ, আল্লাহ তাআলা তাকেও কবুল হজের সওয়াব দান করেন। মুহতারাম হাজিরিন, এই কারণে হজের পুরো প্যাকেজটা হচ্ছে গুনাহ মাফ হওয়ার প্যাকেজ। গুনাহ মাফ হওয়ার প্যাকেজ। আপনি যা করবেন তাতেই গুনাহ হবে, নেকি হবে, যা করবেন তাতেই নেকি হবে, গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য এই জায়গাগুলো আমাদের খুব হিসাব নিকাশ করা উচিত। আমরা আজকে এই কথার মধ্যে একটা আল্লাহর কাছে একটা ওয়াদা করি, যেই সফরের মধ্যে আমরা অন্তত মিনিমাম 50টা তওয়াফ করব। কয়টা তওয়াফ?
50টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাফা বিল বাইত 50 মাররা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সুনানে তিরমিজির হাদিস, কেউ যদি 50টি তাওয়াফ করতে পারে, আল্লাহ তাআলা নবজাতক সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, এইভাবে 50টা তাওয়াফকারীকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করে দেন। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কষ্ট হলেও কম পক্ষে 50টা তাওয়াফ করব ইনশাআল্লাহ। মাঝখানে একটি মাসালা বলে দেই, ওখানে এমন হতে পারে যে আপনি নর্মাল ড্রেসে নফল তাওয়াফ করতে পারছেন না, তাওয়াফ করতে হলে ইহরামের কাপড় পরে ঢুকতে হয়। তো এইখানে কোনো সন্দেহ রাখবেন না, বাংলাদেশের রক্ষণশীল এবং শীর্ষ ওলামায়ে কেরাম এবং মুফতিদের সিদ্ধান্ত, যেহেতু এটা কৃত্রিম সংকট, সৌদি সরকারের আপনার সংকট, এরা তো নানাবিধ সংকট তৈরি করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, এইখানে যদি আপনি তাওয়াফ করার সময় ইহরামের কাপড়টি পরে নিচ থেকে তাওয়াফ করতে ঢুকে যান, কোনো গুনাহ হবে না, নিঃসন্দেহে কোনো গুনাহ হবে না, মনের ভেতরে কোনো সংকোচ রাখবেন না। মেয়েরা তো ঢুকে যেতে পারবে, আর পুরুষরাও যদি নিচে ইহরামের কাপড়টা পরে তাওয়াফ করলেন, কোনো অসুবিধা নেই, করতে পারবেন, এইটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বেশি বেশি তাওয়াফ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কাবা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ানজিলুল্লাহ কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজ বাইতিহিল হারাম 20 ওয়া 100 রাহমা 60 লিল তায়েফিন 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। মুআজ্জামুল আওসাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার বিশেষ 120টি রহমত নাজিল হয় প্রতিদিন কাবা ঘরের উপরে। কয়টি? এটা সাধারণ রহমত না, এটা কি না? সাধারণ রহমত না, বিশেষ রহমত। সাধারণ মানুষের দাম আর প্রেসিডেন্টের দান, এটা কি এক হতে পারে? প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের দান, এটা এক হতে পারে না। রহমতের মধ্যে আবার ভিন্নতা আছে। আল্লাহ তাআলার খুব পছন্দের 120টি রহমত নাজিল করেন প্রতিদিন কাবা ঘরের উপরে। এর 60টি হচ্ছে যারা কাবা ঘরে তাওয়াফ করে তাদের উপরে, 40টি যা হচ্ছে যারা কাবা ঘরকে দেখে, কাবার ঘরকে কেন্দ্র করে ওইখানে নামাজ পড়ে তাদের জন্য। 20টি হচ্ছে আপনারা দেখবেন এই কাবা ঘরের একবারে হারামের ছাদের উপরে প্রতিতলায় রেলিং ধরে ধরে কিছু মানুষ অথবা নিচতলে দূর থেকে দেখতেছে, আল্লাহর ঘরের দিকে তাকায় আছে, কালো ঘরটাকে দেখতেছে। বলো, যারা এরকম তাকায় আছে, আল্লাহ তাআলা তাদের উপরে বৃষ্টি রহমত নাজিল করেন। এজন্য ওখানে গিয়ে মাঝে মধ্যে আল্লাহর ঘরের দিকে তাকায়ও থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাতিমে কাবায় যদি নামাজ পড়ার কখনো সুযোগ হয়, আপনারা ঢুকে যাবেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার তো মনে হচ্ছে একটু হাতিমে কাবার ভেতরে নামাজ, কাবা ঘরে নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন হাতিমে কাবার ভেতরে, বলল, তুমি কাবা ঘরের ভেতরে নামাজ পড়লে যে নাকি হাতিমে কাবার ভেতরে নামাজ পড়লে সেই রকমের। কারণ হাতিমে কাবা এবং কাবা ঘর এটা ছিল এক, কিন্তু সেই মুশরিকদের আমলেও আল্লাহর ঘর পবিত্র, এইটা বানানোর জন্য কোনো ঘুষের পয়সা না, কোনো সুদের পয়সা না, কোনো আত্মসাতের পয়সা না, কোনো হারাম পয়সা না, একেবারে পবিত্র পয়সা দিয়ে বানানো হয়েছিল। কিন্তু পবিত্র পয়সা দিয়ে, হালাল পয়সা দিয়ে বানাতে গিয়ে সব জায়গায় বাউন্ডারি দেওয়া সম্ভব হয় নাই, ঘর বানানো সম্ভব হয় নাই। ওইটুকু বাকি ছিল, মূলত ওটা কাবা শরীফের অংশ, ফেরেশতারা ওইটুকু কাবা ঘরের ভেতরই রেখেছিলেন। এই জন্য ওখানে যারা নামাজ পড়বে আর কাবা ঘরের ভেতরে যারা নামাজ পড়বে সমান। আমরা সাধারণ মানুষ, আমাদের তো ভিতরে ঢুকতে দেবে না, সৌদি গভর্নমেন্টের নিয়ম, তারা দুনিয়ার রাজা বাদশাদেরকে ঢুকতে দেয়, কোনো অসুবিধা নাই। আমাদের কাবা ঘরের ভেতরে ঢোকা আর হাতিমে কাবার ভেতরে নামাজ পড়া একই। এই জন্য আমরা চেষ্টা করবো হাতিমে কাবার ভেতরে একটা নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা হজ করার জন্য 3 ধরনের প্রস্তুতি গ্রহণ করব। কয় ধরনের প্রস্তুতি? 3 ধরনের প্রস্তুতি। 3 ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় হজের সফরে। একটা হলো মানসিক প্রস্তুতি, একটা হলো আর্থিক প্রস্তুতি, আর একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি।
শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং আর্থিক প্রস্তুতি